হযরত আলীর কাছে ক্ষমা নিলেন। হযরত আলী চিৎকার করে ডাক দেয়, ফাতেমা কি বলো, আমি তো তোমার উপযুক্ত ছিলাম না, দয়া করে তোমার আব্বা বিশ্বনবী আমার হাতে তোমাকে উঠাইয়া দিয়েছে, আপনি আমারে মাফ করে দিবেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সত্যি সত্যি হযরত ফাতেমা ওই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হযরত ফাতেমারে গোসল করায়া, কাফন পরায়া, খাটিয়ার ভিতরে শুয়ায়া, জানাজা দিয়া আমার মা বোনেরা যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হইল, মাগো মাইকের আওয়াজ তোমাদের কান পর্যন্ত যায় মা, হযরত ফাতেমার মতো জীবন গড়ো, হযরত খাদিজার মতো জীবন গড়ো, হযরত আয়েশা সিদ্দিকার মতো জীবন গড়ো, তাদের রঙে রঙিন হও। মাগো যেই ঘরে লাল রঙের বেনারসি শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা, এই ঘর থেকে তোমাকে আর আমাকে 5 টুকরা কাফন নিয়ে কিন্তু কবরস্থানে যেতে হবে। হযরতে ফাতেমার লাশটা কবরে নামানো হবে। বিশিষ্ট সাহাবী নামদার আবু যর গেফারি আমার দিকে দেখেন, এইভাবে কবরের মাটির দিকে ইশারা করে ডাক দিয়া কয়, কবরের মাটি সাবধান, আজকে তোমার মধ্যে কাকে রাখবো জানো? ইনি কিন্তু বিশ্বনবীর আদরের দুলালি হযরত ফাতেমা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার স্ত্রী, হাসান হুসাইনের মা, জান্নাতি নারীদের নেত্রী। খবরদার কবরের মাটি চাপ দিবি না, আযাব দিবি না। 4-4টা পরিচয় যখন বারবার রিপিট করতেছিল, কবরের ভিতর থেকে হঠাৎ করে আওয়াজ বের হয়ে গেল, ও আবু যর গেফারি, তোমার বক্তব্য বন্ধ করো, আমি কবর কি বলি সেটাই মন দিয়া শোনো। আমি কবর তেমন একটা কঠিন ঘর, আমার মধ্যে কেউ যদি ভিসা, পাসপোর্ট, ঈমান আর আমল নিয়ে আসতে পারে, তার সঙ্গে এত ভালো ব্যবহার করব কল্পনাও করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল ফজরের নামাজের পরে মসজিদে ইশরাক কইরা, এরপরে সূর্য ওঠার পরে ইশরাক করে ঘরে ফিরতেন। আর যতক্ষণ পর্যন্ত হযরত আলী বাসায় না আসতেন, ততক্ষণ পর্যন্ত হযরতে ফাতেমাও কিন্তু জায়নামাজ থেকে ওঠে নাই। উনি জায়নামাজের মধ্যে বসে ফজরের পরে তেলাওয়াতে কোরআন, আল্লাহর জিকির, আল্লাহর গোলামি উনি করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হবেন, ওই দিন হযরতে আলী ফজরের নামাজের পরে মসজিদ থেকে ইশরাক করবার পরে, যেমন ধরেন এখন বর্তমানে 8টা থেকে 8:30, ঘরের মধ্যে ঢুকবার পরে তাকায় দেখে আজকে হযরতে ফাতেমা জায়নামাজ বা মুসাল্লার মধ্যে নাই। হযরতে আলী চিন্তা করেন, বছরের পর বছর হযরত ফাতেমাকে একটা নিয়মের মধ্যে আমি দেখলাম, কিন্তু আজকে হযরত ফাতেমা জায়নামাজে নাই, গেল কই? পুরা ঘর তন্ন তন্ন করে খোঁজে, পুরা বাসা কিন্তু হযরত ফাতেমাকে পায় না। সর্বশেষে রান্নাঘরে গিয়া দেখে হযরত ফাতেমা রান্নাঘরে, পাশে দাঁড়ায় সালাম দিয়া তাকায়া দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় একটা ডেক, বড় একটা পাতিলের ভিতরে পানি দিয়া সেই পানি চুলার মধ্যে গরম করতেছে। পাশে 2টা বালতি ভর্তি পুরাতন কাপড় চোপড় ভিজায়া রাখছে। আবার তাকায়া দেখে পানি আর মাটি দিয়া কাদা বানায়া একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছে। সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়াই ডাক দিয়া কয়, ফাতেমা কিছুই তো বুঝলাম না, এ পর্যন্ত কখনো তোমাকে ঘরে ঢুইকা যায় নামাজে পাই নাই, এমনটা হয় নাই। আজকে তুমি রান্না করে আবার তাকায়া দেখতেছি পানি চুলার উপরে, আবার দেখতেছি কাদা বানায় রাখছো, 2টা বড় বড় বালতি ভর্তি করে কাপড় ভিজায় রাখছো, কারণটা কি? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী হে, আপনি একটু ঠান্ডা মাথায় এই জায়গার মধ্যে বসেন, আমি আপনাকে বলি, আমি এতগুলা কাপড় ভিজায় রাখছি, সবগুলি পরিষ্কার করব, পুরা বাড়িটায় আজকে সুন্দর করে একটু পবিত্রতা অর্জন করাবো। এরপরে আমি পানি গরম দিয়েছি, আপনি আমার স্বামী, আপনাকে নিজের হাতে আমি ডইলা ডইলা আপনাকে আর হাসান হোসেনকে সুন্দর করে গোসল করাবো। হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা এই আয়োজন কেন? ডাক দিয়া কয়, স্বামী গো, আমার মন বলতেছে আজকে বিকাল বেলায় আমি এই দুনিয়ার থেকে বিদায় হব, আর আমার আব্বার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আহা, এই কথাটা বলার সাথে সাথে কলা গাছের গোড়া কেটে দিলে যেরকম ধাম করে পড়ে যায়,
জোয়ান একটা শক্তিশালী মানুষ হযরত আলী এভাবে ধাম করে জমিনের মধ্যে বসে গিয়া কয়, ফাতেমা তুমি এটা আমারে কি শোনাইলে? স্বামী স্ত্রী যদি মিল আর মোহাব্বত থাকে কবরে ছাড়া কিন্তু বাঁচে না। কথা কন, কথা ঠিক কিনা? বড় কষ্ট লাগে। তুমি এ কথা কেন বললা? ওই যে 6 মাস আগে আব্বা বিদায় হওয়ার সময় আমার কানে বলে গেছিল 6 মাস পরে ফাতেমা তোর সঙ্গে আমার কবরের জগতে দেখা হবে। আজকে 6 মাস পুরা হয়। শুধু কি তাই, ওই যে ফজরের আগে সেহরি খাইলাম, আপনিও সেহরি খাইলেন, আমিও তো সেহরি খাইলাম। ফজরের আগে একটু গোর দিয়েছি, আমি যখন একটু চোখ দুটা বন্ধ করেছি, হালকা একটু ঘুমাইছি, আমার আব্বা আমার পাশে দাঁড়ায়া বিশ্বনবী ডাক দিয়া বলে, ও ফাতেমা মনে আছে আজকে তো 6 মাস হয়ে যায় সেহরি খাইলা স্বামীর সঙ্গে, ইফতার কিন্তু স্বামীর সঙ্গে দুনিয়াতে খাইতে পারবা না, ইফতার হবে আমি পয়গম্বরের সঙ্গে পারলৌকিক জীবনে। এর দ্বারা বুঝলাম দুনিয়ার থেকে চলে যাব। হযরত আলীর কাছে ক্ষমা নিলেন। হযরত আলী চিৎকার করে ডাক দেখ, ফাতেমা কি বলো? আমি তো তোমার উপযুক্ত ছিলাম না, দয়া করে তোমার আব্বা বিশ্বনবী আমার হাতে তোমাকে উঠাইয়া দিয়েছে, আপনি আমারে মাফ করে দিবেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সত্যি সত্যি হযরত ফাতেমা ওই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হযরত ফাতেমারে গোসল করায়া, কাফন পরায়া, খাটিয়ার ভিতরে শোয়া, জানাজা দিয়া আমার মা বোনেরা যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হইল, মাগো মাইকের আওয়াজ তোমাদের কান পর্যন্ত যায় মা। হযরত ফাতেমার মতো জীবন গড়ো, হযরত খাদিজার মতো জীবন গড়ো, হযরত আয়েশা সিদ্দিকার মতো জীবন গড়ো, তাদের রঙে রঙিন হও। মাগো যেই ঘরে লাল রঙের বেনারসি শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা, এই ঘর থেকে তোমাকে আর আমাকে 5 টুকরা কাফন নিয়ে কিন্তু কবরস্থানে যেতে হবে। হযরতে ফাতেমার লাশটা কবরে নামানো হবে। বিশিষ্ট সাহাবী নাম তার আবু যর গেফারি আমার দিকে দেখেন, এইভাবে কবরের মাটির দিকে ইশারা করে ডাক দিয়া কয়, কবরের মাটি সাবধান, আজকে তোমার মধ্যে কাকে রাখবো জানো? ইনি কিন্তু বিশ্ব নবীর আদরের দুলালি হযরত ফাতেমা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার স্ত্রী, হাসান হুসাইনের মা, জান্নাতি নারীদের নেত্রী। খবরদার কবরের মাটি চাপ দিবি না, আযাব দিবি না। 4-4টা পরিচয় যখন বারবার রিপিট করতেছিল, কবরের ভিতর থেকে হঠাৎ করে আওয়াজ বের হয়ে গেল, ও আবু যর গেফারি তোমার বক্তব্য বন্ধ করো, আমি কবর কি বলি সেটাই মন দিয়া শোনো। আমি কবর তেমন একটা কঠিন ঘর, আমার মধ্যে কেউ যদি ভিসা, পাসপোর্ট, ঈমান আর আমল নিয়ে আসতে পারে, তার সঙ্গে এত ভালো ব্যবহার করব কল্পনাও করতে পারবে না। ভিসা পাসপোর্টহীন, ঈমান আমলহীন যদি কেউ আমার মধ্যে আসে, এমন খারাপ ব্যবহার করব কল্পনাও করতে পারবে না। আমি 10:30 বয়ান শুরু করেছি, সম্ভবত 12:30 বেজে গেল। 2-2.5 ঘন্টা সময় বক্তব্যের পরে আমি আমার মা বোনদেরকে জিজ্ঞেস করি, মুরব্বী আব্বাদেরকে জিজ্ঞেস করি, যুবক ভাইদেরকে জিজ্ঞেস করি, আমি নিজেকেও নিজে জিজ্ঞেস করি, বলুন তো দেখি, যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে এই দুনিয়া থেকে যেতে হবে। এই যে পাশে সুন্দর একটা মাজার, উনিও কিন্তু দুনিয়ায় ছিলেন, কিন্তু আজকে উনি কবরে মাজারে শুয়ে আছেন। আমি আপনি কেউ কিন্তু এই দুনিয়াতে থাকতে পারবো না। তাইলে বলুন তো দেখি, যে কোনো মুহূর্তে কবরে যাওয়া লাগবে। ঈমানের সাথে বলুন তো নেক আমল, ভালো ভালো কাজগুলি করার দরকার, নবীকে ভালোবেসে নবীর তরিকায় চলার দরকার। জোরে বলুন, আছে না না?